আপনারা একটা খালি ঘটনা হল এই ফানি আতলিয়া হইতাছি যে এমপি বার পরে 5 মাসের যে লাইন আমি দেখছি খালি যদি না না করতাম না গো লাগতো না গো লাগতো না না গো লাগতো না গো লাগতো না গো কইয়া মুঠে লইলাই যে নারে 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 তা তো আমার জমা হইল না 5 কোটি টাকা অ্যাকাউন্টে 5 কোটি আমার অ্যাকাউন্টের মধ্যে জোরজোড়া 500-1000 টিকিট নোট খালি জমা হইল না এবং এমনই দুর্ভাগ্য আমার সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি 29.5 কোটি টাকা পাইছি। আসসালামু আলাইকুম। এই মাত্র পাওয়া তাজা খবর। এবার ব্যারিস্টার সুমন ভাই তিনি জনসম্মুখে তার এলাকায় বক্তব্যকালে তিনি বলেছেন যে আমি যদি খালি একটু মোড়ামুড়ি করতাম বা একটু নত হতাম তাহলে আমি এই যে কয়দিন এমপি হয়েছি এই কয়দিনে 5 কোটি টাকা ইনকাম করতে পারতাম অনায়াসে বা একবার সহজে। তো তিনি বলেছেন যে খালি আমি একটু মোড়ামুড়ি করে বা আমি একটু নরম কাটলেই আমার হাতে ঘুষ চলে আসতো। তো আমি এগুলো মাথা নত করিনি বা আমি এগুলো নিইনি, এই কারণে আমি ভালো না বা আমি মন্দ ছেলে বা আমি বাজে ছেলে। কারণ ঘুষ নিলে বা দুর্নীতি করলে সে ভালো হয়ে যায়, এখন জামানা এটা হয়েছে। তো ব্যারিস্টার সুমন ভাই যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই কথাগুলো আপনাদের শোনাবো। আপনারা জানেন যে ব্যারিস্টার সুমন ভাই একজন সৎ এবং নিষ্ঠাবান এমপি। তিনি সংসদ কাঁপাচ্ছেন এবং সংসদে দুর্নীতিবাজ মন্ত্রী এমপি বা যারা কালোবাজারি কালো টাকা জমাতে জমাতে পাহাড় সমান করে ফেলিয়েছে তাদেরকে এক এক করে ধরে রামা ধোলাই দিচ্ছেন এই ব্যারিস্টার সুমন। তো তিনি এবার তার এলাকায় সম্মুখে বা প্রকাশ্যে বক্তব্য দিলেন, আলোচনা করলেন। তো এই আলোচনা আপনারা শুনলে বুঝতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শকরা দেখতে পারে। তো চলুন পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে আসি। আপনারা একটা খালি ঘটনা হল এই ফানি আতলিয়া হইতাছি যে এমপি বার পরে 5 মাসের যে লাইন আমি দেখছি খালি যদি না না করতাম না গো লাগতো না গো লাগতো না না গো লাগতো না গো লাগতো না গো কইয়া মুঠে লইলাই যে নারে 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 তা তো আমার জমা হইল না 5 কোটি টাকা অ্যাকাউন্টে 5 কোটি আমার অ্যাকাউন্টের মধ্যে জোরজোড়া 500-1000 টিকিট নোট খালি জমা হইল না এবং এমনই দুর্ভাগ্য আমার সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এমপি যে সাহস করে আমার এলাকার মানুষ এবং সারা বাংলাদেশের মিডিয়ারে কইয়া দিছি যে আমি 29.5 কোটি টাকা পাইছি। আর কি একটা দেশও জন্মাইছি চিন্তা করো, আমি হেরে কই দিলাম এর লেগে আর এক এলাকার এমপি গিয়া সংসদ বিচার দেয় স্পিকারের দ্বারা মাননীয় স্পিকার আমরা ইজ্জত থাকে না হলতা হইলিতেছে মানে বুঝেন আপনি আপনি ক টাকা বরাদ্দ পাইছেন ই কথা খেরে কইছিলাম এর লেগে আমার বিচার হারা করে দিছুন ই দেশে কিতা থাকতে আপনি কিতা দেশ রে বাপ রে বাপ ইখানে লেগে আমার পুরস্কার দিতে আসিল না যে একটা পোলা বা সাহস করিয়া বা আপনারা একটা খালি ঘটনা হই এই ফানি আতলিয়া হইতাছি যে এমপি বার পরে 5 মাসের যে লাইন আমি দেখছি খালি যদি না না করতাম যে নারে 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 তা তো আমার জমা হইল না 5 কোটি টাকা অ্যাকাউন্টে। কত হইল না 5 কোটি আমার অ্যাকাউন্টের মধ্যে জোরজোড়া 500-1000 টিকিট নোট খালি জমা হইল না মানে আমি যদি খালি নিমরাজি থাকতাম যে সালামি দেয় দেখছেন না না গো লাগতো না গো লাগতো না গো কইয়া মুঠে লইলাই কয় দেখছেন না নি ধরেন আপনার নাতি আইছে এ রাখ রে নাতি নাতি রাখ রাখ তা কয় না 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 দরকার কি তা আবার একটু আটটা কইলা নেগা দেখছেন না আপনি আমি এমপি বার পর যদি খালি কইতাম যে এরা যেভাবে আটতাছে আমারে না 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 লাগতো না কইয়া যদি একটু আটটা মুট করতাম তাইলে 5 কোটি আই হয়। আমি যে ওই আমার আদে আমি কই রে আমার ফুলাফুরি রে ইটা হারাম খাইয়া নষ্ট হইব রে বাবা আমার এই আদার দিও না এর মানে আমি চিন্তা করি যারা আদার খাইছেন তারা এই 15-20 বছর ধরে কি জাত আদার খাওয়া খাইছেন আদার কিভাবে খাইছেন বোঝা যাইতেছে যেমন এবার আমি টাকা পাইছি গতবার এই দেশে কিতা দুর্ভিক্ষ আছিল না যে কোনো টাকা আইছে না না আপনারা কইতে পারবা কোনো বরাদ্দ আইছিল না এর লাগে কই মজা মারে ফজা ভাই আর আমরা খালি উদাই উদাই বইটা ভাই। আপনারা টেকার কি জাত মুরাদ আমি পাইতাছি আপনার কোনো ধারণই নাই সরকারের টেকা বরাদ্দ পাইতাছি নিজে যা রুজি করতেছি আমি কথা দিছি যে যতদিন আপনারা আমার এমপি হিসাবে রাখবা ততদিন আমি
সারা পৃথিবীর কোন জায়গার মধ্যে 100 জায়গাও রাখতাম না। বাড়ি করতে পরে ঢাকা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোন জায়গা 100 জমিও আমি কিনতাম না। এখন আমারে আপনারা দায়িত্ব দিয়েছেন 7 লাখ মানুষের ভাগ্য বদলাইবার লেগিয়া, আর আমি যদি ওকা শতক জায়গা কিনা ধরি, তাইলে আমি আপনার ভাগ্য বদলাইমি কোন সময়? আর আমি তো নির্বাচনের আগেও কইতাম, ভাই সাহেব রাজনীতি কিভাবে পেশা হয় মানুষের? যে বেটা তাবিজাতি করে এ বেটা তো তাবিজ দিয়া রুজি করে নানি, কিন্তু সেবা করার নাম দিয়ে আমি আইলাম যে ভাই আমার একটু ভোট দেন, দিলে আমি আপনারা সেবা করবো। বুটে আপনারা আমার নেতা বানাইবার পরে আমার অর্থ টাকা হয় কেমনে? কিতার লাগি? তে তো বোঝা গেল সেবা তুমি তোমার নিজের ভালোই করছো। আমি এইবার 9.5 লাখ টাকা লইয়া নির্বাচনে নামছিলাম। এখন আগামীবার 5 বছর পরে যদি আপনারা উন্নয়ন হিসাবটা, যে এইবার তো ব্যারিস্টার হিসাব দিছে, গতবার আসিল 5 বছর আগে আসিল 9.5 লাখ টাকা ব্যাংক, এবার ব্যারিস্টার হিসাব দিছে 9.5 কোটি আছে। তে আপনারা মনটায় বাড়ি কিতা মারবো? হ্যাঁ কইব ওই 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 হ্যাঁ। আর যদি 9.5 লাখের নিয়ে আগামীবার যদি দেখা যায় 5 থেকে 6 লাখ আছে, আমি তো আপনার ফুলা সুমন এমপি হইলে আমি সংসদও আছি কেন? কিতা সংসদে যে বেটায় চিনে না, এ বেটায় আমার এমপি হিসাবে কইব বা এমপি সাহেব আইছেন। ইখানে তো আপনারা আমার দাফন কাফনের মানুষ, জানাজার মানুষ। আর এমপি কিতা 29 সালের পরে যদি না থাকে, আমি তো জায়গার পক্ষে জায়গা জেমগে নানি। এবারে কিতা মানুষে কব বহুত বাড়ছিল, বাপরে বাপ ওই এমনি যাইমো আমি ডাকলে উনতো না কেউ। আমি তা বুঝি মানুষের হৃদয়ে জায়গা না নিলে চেয়ারের মধ্যে জায়গা লইয়া শান্তি হয় না। জায়গা নেওয়ার লাগে মানুষের কলজাত হৃদয়। ধরেন আমি যদি 29 সাল পর্যন্ত এমপি তাকিয়ে যদি আপনারা বালা করে সেবা করি, আপনার মন জয় করতাম পারি, এরপরে যদি আমি এমপি না হওয়ার হই, আমি এমডি আইলে পরে ডাক্কে নেশা খাওয়াইতেন আপনারা আমারে। আর যদি খাম কাজ না করি, এমপি মন্ত্রী ইয়া আইলো এমডি যাইমু, আর আপনারা সাইডিটা করবা ইয়া উজু করে লাই লোকের পিছিয়ে ঘুরে লাভ নাই। মানুষ তো নেতারা জানে না যে ফিসিটা বইয়া জনগণে কিতা কয়। যদি উনতো কি পরিমাণ নেতার বাপ মারে তুললে যে মানুষে গাইলে আইতা, যদি নেতায় উনতো বালা বেটা হইলে ইতা সাইডে গেল কেন? আমি দিন গেছি মন্ত্রণালয়, একটা রাস্তা আপনার শিমুলগড় থেকে সাতিয়ান থেকে শিমুলগড় মাধবপুর এমন বাঙ্গা। আমি গিয়া সচিব রেগিয়া কইতাছি যে ভাই সাহেব আমার একটু বাঁচাইন। কয় কি তুই আপনি বিপদে পড়ছেন কিতা? আমি কই মানুষে খাবার সুবর খুললে আমার গাই লিতেছে, কারণ সিএনজি দা ত্যাগ না খায়, ফতি ত্যাগ নাই আমার বাপ মারে দুইটা মারে। কয় তারে করে তারে ভোট দিছিলাম উন্নয়ন। যেখানে যাইতেছি মানুষে যেভাবে খামের কথা হয়, আমার যেমন লাগে, যেমন গত 15-20 বছর ধরে কোনো খাম আইসিই নাই দেশ। আচ্ছা ধরুন খাম থাকতে পারে সাইটি দিয়া সিফা দিয়া, মেইন রোডের ব্রিজ হয় না, ওইছে না, তে খামটা হইছে কোন সময়? ধরেন আমি বুঝতাম যে মেইন রোড হইয়া শেষ, আর ব্যারিস্টার তুমি আইছো ওকা মেইন রোডে তো খাজ নাই রে বাবা, সিফাই সাফাই দেখো কুস্তা আসেনি করার। হ্যাঁ এতক্ষণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন, তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে? এবং ব্যারিস্টার সুমন ভাই তিনি যে জনগণের বন্ধু, তিনি যে দুর্দশা, তিনি যে অভাবগ্রস্ত এবং নিরীহ মানুষের প্রকৃত বন্ধু, এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এতদিনে। তো ব্যারিস্টার সুমন ভাই যে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আর তিনি যে খুবই একজন সৎ মানুষ বা ভালো মানুষ, তিনি যে আসলে মাটির মানুষ, তিনি প্রকৃত বন্ধু, মানুষের বন্ধু, দেশের বন্ধু, জনগণের বন্ধু, এটা আপনাদের বুঝতে আর বাকি আছে বলে আমার মনে হয় না। তো পুরো ভিডিও দেখেছেন, দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণ নিউজ বা ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।